রাজধানী ঢাকা সহ সারা দেশে দখলে থাকা 10,000 কিলোমিটার নদী পথ উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ পরিচালক শফিকুল হক। বুধবার টঙ্গীর তুরাগ তীরে উচ্ছেদের তৃতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম দেখতে গিয়ে তিনি এসব কথা জানান। শফিকুল হক বলেন, দখলে থাকা সব নদীর গতিপথ ফিরিয়ে এনে সারা দেশের সাথে নৌ যোগাযোগ আবারও চালু করা হবে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, উচ্ছেদের পরই শুরু হবে ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের কাজ। সব ধরনের অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হবে বলেও জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা আছে এই উচ্ছেদের পরে আমাদের ওয়াকওয়ে হবে। আপনারা দেখেছেন যে এখানে অলরেডি ওয়াকওয়ে হয়েছিল প্রথম ফেজে। আমরা দ্বিতীয় ফেজে আমরা 850 কোটি টাকা 848.55 কোটি টাকার আছে, ওখানে আমরা 52 কিলোমিটারের মতো ওয়াকওয়ে করবো। এছাড়া 3টা পার্ক হবে, এছাড়া 19টা ল্যান্ডিং স্টেশন, আরসিসি জেটি, সিঁড়ি হবে। আমরা উদ্ধার করব এবং ড্রেজিং করব। আমরা পূর্বের যেই নদীমাতৃক বাংলাদেশ সেটাকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি এবং করব। তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আজকে কোথায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ? অভিযানে কতটি অবৈধ স্থাপনা সরানো হয়েছে? টঙ্গীর ঠিক যে ব্রিজটি যে রয়েছে সেই ব্রিজের সামনে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে দুটি বড় ভবন তারা উচ্ছেদ প্রক্রিয়া এখন পর্যন্ত চালাচ্ছে। একটি 3তলা ভবন এবং আরেকটি 4তলা ভবন। এই দুটি ভবন তারা এখন পর্যন্ত ভাঙতে পেরেছে। এছাড়া ছোট বড় বেশ কিছু স্থাপনা তারা ভেঙেছে এবং নদীর অবৈধ যে জায়গা দখল করে বালুর ব্যবসা করা হচ্ছিল সেগুলো কিন্তু তারা উচ্ছেদ করেছে। আমরা বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। তবে যেহেতু বিআইডব্লিউটি থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে এই উচ্ছেদ অভিযান শেষ হবে বালু নদী পর্যন্ত, তবে আমরা যেটি দেখছি এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেটি বলছেন যে উচ্ছেদ অভিযান যদি রোজার আগে শেষ না হয় তাহলে এই উচ্ছেদ অভিযান রমজানও তারা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলেছেন যে রাজধানীর শহর সারা দেশের প্রায় 10,000 ওয়াকওয়ে নদীর পথ যে দখল করা রয়েছে সেগুলো তারা উচ্ছেদ করবেন। এর মধ্যে 1000-এর মতো নদীর পথ দখল হওয়া নদীর পথ তারা উদ্ধার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যেটি দেখেছি যে এখানে একটি রেল ব্রিজ রয়েছে, সেটির জন্য কিন্তু নৌ চলাচলের বিঘ্ন ঘটে এবং সেটিও তারা রেলপথের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করছেন এটিকে কিভাবে নৌ চলাচল স্বাভাবিক করা যায় সেই বিষয়টি নিয়েও তারা কিন্তু কথা বলছেন। তবে আমরা যেটি এখন পর্যন্ত যে তথ্যটি জানি সেটি হলো প্রায় 4,000-এর কাছাকাছি কিন্তু অবৈধ স্থাপনা এই নদীর পাড় থেকে উচ্ছেদ করা হয়েছে এবং 83 একর জমি কিন্তু তারা উচ্ছেদ করেছে অবৈধ দখলমুক্ত করেছে অবৈধ দখলদারদের কাছ থেকে। কাজে এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে সকালে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এবং বিআইডব্লিউটি এর পরিচালক তারা পরিদর্শন করতে এসেছিলেন। এসে যেটি বলেছেন যে সব ধরনের দখলই নদীর পাশে যারা রয়েছেন দখল করে তাদেরকে উচ্ছেদ করা হবে এবং এই উচ্ছেদের পরেই যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটির কাজ বাস্তবায়ন হবে।